নমস্কার বন্ধুরা, শুভজিৎ শর্টস এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে এমন 7টি সংকেত যে বলে দেয় ভগবান আপনার সাথেই আছে। বন্ধুরা, কখনো কখনো আমরা আলাদা জিনিস অনুভব করে থাকি, যেরকম কোনো অদৃশ্য শক্তি আমাদের সাথে রয়েছে, সে আমাকে সাহায্য করছে। কিন্তু এই অনুভূতিকে বেশিরভাগ মানুষ মনের ভুল বলে মনে করে, কারণ তারা জানে না যে এই শক্তি ঐশ্বরিক শক্তি হতে পারে যা আপনার সাথে আছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই শক্তিগুলি কি, যা আপনার সাথে থাকলে বুঝবেন যে সত্যি ঈশ্বর আপনার সাথে রয়েছে। তাহলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন। ঐশ্বরিক শক্তি আপনার সঙ্গে থাকার প্রথম সংকেতটি হলো আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙবে। মানুষ আজকাল এতটাই যন্ত্রের ওপর নির্ভর যে তাকে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্মের সাহায্য নিতে হয়। কিন্তু এই সময় আপনার ঘুম যদি ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 3টে থেকে 4টের মধ্যে ভেঙে যায়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার সঙ্গে কোনো ঐশ্বরিক শক্তি আছে। দ্বিতীয়, স্বপ্নে ভগবান দেখা। আপনি যদি বারবার স্বপ্নের মধ্যে ভগবান দেখেন অথবা আপনাদের ইষ্ট দেবতাকে দর্শন করে থাকেন, তাহলে বুঝে নেবেন এটিও আপনার সঙ্গে ভগবানের শক্তি থাকার সংকেত। আর আপনি যদি স্বপ্নে দেখেন যে ভগবানের সঙ্গে আপনি কথা বলছেন, তাহলে এটি ভগবান আপনার ওপর প্রসন্ন হওয়ার সংকেত। তৃতীয়, চারিদিকে সুগন্ধ অনুভব করা। চারিদিকের পরিবেশে আপনি একটি সুগন্ধ অনুভব করে থাকবেন, তার মানে আপনার চারিপাশে এক অলৌকিক শক্তি রয়েছে যা আপনাকে সাহায্য করছে। চতুর্থ, উজ্জ্বল আলো দেখতে পাওয়া। পুজো করার সময় যদি আপনি ঠাকুরঘরের পাশ থেকে বা ঠাকুরঘরের বাইরে থেকে উজ্জ্বল আলো দেখতে পান, তাহলে বুঝে নেবেন যে ভগবান আপনার পুজো স্বীকার করে নিয়েছেন। কোনো দৈব শক্তি আপনার আশেপাশে রয়েছে। পঞ্চম, হঠাৎ করে লাভ পাওয়া। আপনি অনেক চিন্তা করে থাকেন এবং সমস্ত বিষয়ে আপনার লোকসান হয়, কিন্তু যদি একদিন হঠাৎ করে আপনার সমস্ত বিষয়ে লাভ হয় আর হঠাৎ করে যদি আপনি কোনো সুবিধা পেয়ে থাকেন, তাহলে বুঝে নেবেন ভগবান আপনার আশেপাশেই রয়েছেন, ভগবান আপনার কথা শুনছেন। ষষ্ঠ, আওয়াজ শুনতে পাওয়া। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি ঘুমিয়ে আছেন এবং ঘুমের মধ্যে আপনাকে কেউ ডাকছে, আর আপনি যদি ঘুম থেকে ওঠেন এবং আশেপাশে তাকান কিন্তু কাউকে দেখতে পান না? মনে রাখবেন, সেই আওয়াজ যদি স্পষ্ট হয় তাহলে সেটি ঈশ্বরের দেওয়া সংকেত, যার সহজ অর্থ হলো ভগবান আপনার মনের কথা শুনেছেন এবং এরপর থেকে আপনার সঙ্গে যা হবে ভালোই হবে। তাই এবার মন থেকে ব্যর্থতার চিহ্ন বাদ করে দিন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টে তো জয় শ্রীকৃষ্ণ লিখবেনই। ভগবানের কৃপায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।